হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জস একাডেমি। তো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব সুস্বাদু সরু চাকলির বড়া রেসিপি। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, গুড় এবং পায়েসের সঙ্গে এটা খুবই সুন্দর লাগবে, তার সঙ্গে তরকারির সঙ্গে খুবই ভালো লাগবে। তো চলো ঝটপট দেখে নিই আমাদের এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমরা ভিজিয়ে রাখা চাল, সেখান থেকে জলটাকে আলাদা করে রাখলাম। অ্যারাউন্ড 4 ঘন্টার মতো আমরা চালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম। একই রকমভাবে অন্য একটা জায়গায় আমরা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা ভেজানোর পর জলটা এখানে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। তার সাথে আমরা এখানে নিয়ে নিচ্ছি মৌরি, আদা এবং একটা মূলো। এবার এই মূলোটাকে আমরা পিস পিস করে বঁটিতে ভালো করে কেটে নিচ্ছি। সেমভাবেই আদাগুলোকে আমরা কুচিয়ে নিচ্ছি। ওকে, তার সাথে মৌরিটা আগে থেকে আছে। তো এবার মিক্সার গ্রাইন্ডারে এখানে চাল এবং বিউলির ডাল, তার সাথে আদা, মূলো এবং মৌরি সবগুলোকে একসাথে আমরা পেস্ট করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এটার পেস্ট তৈরি হয়ে গেছে। ওকে, তো পুরো পেস্টটা দুবার করতে হলো, একবারে এটা পসিবল হয়নি। ঠিক আছে, তো দুবারে একসাথে আমরা এটা মিক্স করে ভালো করে ঘেঁটে নেব। ওকে, এবার তার সাথে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে আমরা মিক্স করে নেব। একটু হালকা একটু জল দিয়ে এই ব্যাটারটাকে মোটামুটি একটু পাতলা রাখতে হবে, তার সাথে যাতে বড়াটা ভালোভাবে হয়। ঠিক আছে, এবার চলে যাওয়া যাক আমাদের গ্যাসের দিকে। তো এখানে আমরা গ্যাস জ্বালিয়ে ননস্টিকি প্যানে পরিমাণ মতো সর্ষের তেল আমরা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তো এবার সর্ষের তেলের ওপর এই ব্যাটারটা আমরা ঝটপটের মধ্যে চালিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, যাতে সেভাবে বড়ার টেক্সচারটা তৈরি হতে পারে। ঠিক আছে, এবং ছোট, মিডিয়াম, বড় যেরকম সাইজের বড়া তোমরা পছন্দ করো সেভাবে তোমরা প্রেফারেবল বড়া বানাতে পারবে। ওকে, ভালো করে এপিট ওপিট করে এটাকে ভালো করে বড়াটাকে ফ্রাই করে নিতে হবে। দেখো অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গেছে। সেমভাবেই প্রসেসে আমরা আরও অনেকগুলো বড়া এখানে প্রিপেয়ার করছি লাইকওয়াইজ। চলো আরও কটা বড়া বানানো যাক। দেখো এই হচ্ছে অবশিষ্ট ব্যাটারটা। সেমভাবেই বেগুনের বোটা দিয়ে সর্ষের তেলের ওপর অল্প একটু তেল ব্যবহার করে আমরা সুস্বাদু বড়াটাকে আবার বানাবো। এবার একটু বড় সাইজে বড়া বানানো যাক। ওকে, তো এই শীতকালের দিনে এই সুস্বাদু সরু চাকলির বড়া নলিল গুড়ের সঙ্গে মিক্স করে খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা? অ্যাজ ইউজুয়াল তোমরা এটা তরকারিতেও খেতে পারো, কিংবা তোমরা চাইলে পায়েস বানিয়ে সেই পায়েসের সঙ্গে এটাকে সার্ভ করে খেতে পারো। তো আমার তো পার্সোনালি নলিল গুড়ের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। দেখো এখানে একটা কড়াইয়ে আমরা গুড়টাকে গরম করে ফুটিয়েও নিয়েছি। তো এই গুড়ের সঙ্গে আমরা যখন এটা মিক্স করে খাবো তো এটার টেস্টটা অসাধারণ হবে, তাই না? তো দেখো এই বড় সাইজের যে বড়াটা হচ্ছে সেটাকে আমরা ভালো করে খুন্তিতে প্রথমে একটু 4-5টা ভালো করে তুলে নেব, তারপর এটাকে উল্টে দেবো। ওকে, দেখো একদম পারফেক্ট সাইজে বড় হয়েছে। ওকে, তো এবার উল্টে দিয়ে এটাকে অ্যারাউন্ড মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট উল্টো দিকেও সেমভাবে আমরা ফ্রাই করব। ঠিক আছে, দেখো অন্য একটা জায়গায় আমরা আরও খানিকটা বাটার নিয়ে নিলাম। তো অনেকগুলো বড়াই হবে আজকে। ঠিক আছে, এটা 2 দিন তোমরা ফ্রিজে রেখেও খেতে পারবে। ওকে, তো চলো এইভাবে বড়া বানানোর প্রসেস আরও চলতে থাকুক। তো নেক্সট স্টেপের দিকে যাওয়া যাক। এবার এটাকে আমরা সার্ভ করে এনজয় করি গা। লেটস গো। দেখো বন্ধুরা, এখানে 1 থালা সরু চাকলি বড়া অলমোস্ট হয়ে গেছে, যেটা আমরা 2 দিন ধরে এনজয় করে খেতে পারবো, তাই না? তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাদের এই কুইক রেসিপি রিগার্ডিং সরু চাকলির বড়া? আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ওপিনিয়ন। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করার জন্য। তো এখানে পায়েস, মিষ্টি এবং নলিল গুড় দিয়ে আমরা সার্ভ করে দিয়েছি এই সরু চাকলির বড়াকে টেস্টি। তো আমি তো আর ওয়েট করতে পারছি না, ঝটপট আমি এটাকে সার্ভ করে এবার এনজয় করব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন লাভ ইউ, বাই বাই ফ্রম জস একাডেমি।